ভাইরারে আমার 17টি আমল আছে যে আমল করলে পরে দুনিয়াতে আল্লাহ পাক ঘরের ব্যবস্থা জান্নাতে করে দিবে। 1 নম্বর আমল হলো আল্লাহর নবী বলেছেন প্রত্যেক দিন যদি কেউ 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন আবি দাউদের 1250 নম্বর হাদিস, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من صلى في يوم 12 ركعة تطوعا بني له بهن بيتا في الجنة। আল্লাহ পাকের নবী বলেন হাবিবা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে আল্লাহর নবী বলেন যদি কেউ প্রত্যেক দিন 12 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, সুন্নাত নামাজ যদি কেউ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে আমার মালিক তাকে একটা ঘরের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। আজকে আলোচনার সাবজেক্ট হলো যে আমলের কারণে জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঘর বানাইয়া দিবে। সাধারণত দুনিয়াতে ঢাকার শহরে যদি কারো একটা বাড়ি থাকে তার কতই না দাম যে ওই ব্যক্তির ঢাকার শহরে বাড়ি আছে। তো আল্লাহ পাকের জান্নাতে যদি কারো বাড়ি থাকে, জান্নাতে যদি কারো ঘর থাকে, ঢাকার শহরের চেয়ে কি জান্নাতের দাম কম? কখনো কম না। জান্নাতের দাম কিসের ঢাকার শহর? সারা পৃথিবী যদি আপনি এক পাল্লায় দেন তারপরেও তো জান্নাতের সাথে তুলনা করা জায়েজই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 17টি আমল আছে, 17টি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার আমার জন্য ঘর বানাই দিবে। আল্লাহ পাক আজকে আলোচনা করার আমলের নিয়তে বলার আর শোনার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ভাইরা রে আমার, আসিয়া আল্লাহ পাকের নবী মূসার যখন কালেমা গ্রহণ করে নিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কালেমা আসিয়া গ্রহণ করে নিল, তখন ফেরাউন কঠিনতর কঠিন অত্যাচার শুরু করে দিল। ফেরাউন অত্যাচার করে, নির্যাতন করে, এমন একটা পর্যায়ে চলে আসলো ফেরাউন আসিয়াকে এমন অত্যাচার শুরু করলো। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো, ও মালিক, দুনিয়ায় জামার ঘর সংসার করতে পারলাম না, আমার জামাই আমাকে অত্যাচার করলো, আমাকে নির্যাতন করলো, জীবন যৌবন যে জামার উপরে আমি উৎসর্গ করে দিলাম, আমার জামাই নিজে খোদা দাবি করলো। ও মালিক, তোমার কাছে আমি দোয়া করি, দুনিয়ায় যেহেতু সংসার ঠিক মতন করতে পারলাম না, তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। আসিয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহরিম 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য কোড করে দিল। আসিয়া যে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এ মালিক, দুনিয়ায় আমি জামাই ঘর সংসার করতে পারলাম না, শান্তিতে একটু ঘর সংসার করতে পারলাম না, আমার জালিম জামাই আমাকে অত্যাচার করলো, আল্লাহ দুনিয়ার জীবন আমার আর ভালো লাগে না, মরে গেলে তুমি জান্নাতে আমি আসিয়ার জন্য ঘর বানাইয়া দিও। আল্লাহ বলতেছেন, ইজু ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলতেছেন, আসিয়া আল্লাহর কাছে বললেন, এ মালিক, দুনিয়ার জীবন আমার এখন শেষ হয়ে যাবে, তুমি জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। তাহলে আসিয়া যে দোয়া করলেন আল্লাহর কাছে,
জান্নাতের ভিতরে ঘর তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ দোয়া কবুল করে আসিয়ার জন্য জান্নাতের ভিতরে ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আমরাও এই একই দোয়া করি, এ মালিক আমাদের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, আমরা আখিরাতে যখন চলে যাব, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে যখন তুমি আমাদেরকে জান্নাত দিবা, ওই জান্নাতের ভিতরে আমার জন্য আপনাদের জন্য যেন একটা ঘরের আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ভাইরারে আমার 17টি আমল আছে যে আমল করলে পরে দুনিয়াতে আল্লাহ পাক ঘরের ব্যবস্থা জান্নাতে করে দিবে। 1 নম্বর আমল হলো আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক দিন যদি কেউ 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন, আবি দাউদের 1250 নম্বর হাদিস, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من صلى في يوم 12 ركعة تطوعا بني له بهن بيتا في الجنة। আল্লাহ পাকের নবী বলেন, হাবিবা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে আল্লাহর নবী বলেন, যদি কেউ প্রত্যেক দিন 12 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, সুন্নাত নামাজ যদি কেউ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে আমার মালিক তাকে একটা ঘরের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য একটা ঘর হবে যে প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কয় রাকাত সুন্নাত? 12 রাকাত সুন্নাত, 2 রাকাত ফজরের, 6 রাকাত জোহরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পরে হলো 2 রাকাত, এরপরে মাগরিবেতে 2 রাকাত, ইশায় হলো 2 রাকাত। এই 12 রাকাত যদি কেউ সুন্নাত নামাজ প্রতিনিয়ত যদি কেউ পড়ে, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। রাসূলের সুন্নাত মানলে জান্নাতে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ওদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? দুনিয়ায় যারা আছে সবাই আল্লাহকে ভালোবাসে, কেউ কিন্তু এ কথা বলে না আমি আল্লাহকে ভালোবাসি না, মোহাব্বত করি না, এ কথা কেউ বলে না। নামাজ যদিও 1 ওয়াক্ত না পড়ে, হাতে লম্বা লাঠি, লম্বা চুল রেখে হাতে নিয়ে লাঠি বলতে থাকে আমি হইলাম পীরের মধ্যে খাটি। ওই ভণ্ডকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মাথায় লম্বা চুল রেখেছো কেন, হাতে লাঠি নিয়ে তুমি ঘুরে বেড়াও কোন কারণে, ওই লোকটাও বলবে আল্লাহকে ভালোবাসি, মোহাব্বত করি, তাই এই ভ্যাস আমি ধরেছি। মোহাব্বত আল্লাহকে সবাই করে। ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, আমাকে যদি অনুসরণ করো, আল্লাহ পাকের ভালোবাসা তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভালোবাসা যদি পাইতে চান, রাসূলের ইত্তেবা করেন। এ কারণে এখানে আসছে, যদি কেউ 12 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে তাকে জান্নাতের ভিতরে একটা ঘর আমার আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরারে আমার 2 নম্বর, এই হাদিসের ভিতরে 3টা কথা এসেছে। হাদিসটা পাবেন আপনারা আবি দাউদের ভিতরে 4800 নম্বর হাদিস।
আল্লাহ পাকের নবী বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, যদি কেউ ন্যায় থাকার পর নিজে ন্যায় সঙ্গত আছে, ন্যায় আছে, ন্যায় থাকার পর, সত্য থাকার পর যদি কেউ ঝগড়া না করে, কারোর সাথে ঝগড়া যদি না করে, 2 নম্বরে হলো যে ব্যক্তি তামাশা করে কখনো মিথ্যা কথা বলবে না। 3 নম্বর, যার চরিত্র ভালো, আল্লাহ পাকের নবী বলেন এই 3 ব্যক্তির জন্য আমি আল্লাহ পাকের কাছে জান্নাতে ঘর বানানোর জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন এখানে প্রথম কথা হলো ন্যায় থাকার পরে ঝগড়া করলো না। কি থাকার পরে? আপনি সঠিক আছেন কিন্তু আপনি কি করেন নাই? ঝগড়া করেন নাই। যেমন কেউ যদি আপনাকে বলে যে 5 আর 5 কত, আপনি বললেন 10, লোকটা একটা ধমক দিয়ে আপনাকে বললে দূর মিয়া 5 আর 5 হলো 20, তা আপনি সঠিক কিন্তু সে সঠিক না, কিন্তু আপনি তর্ক করলেন না, যে তর্ক ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন যে তর্ক ছেড়ে দিল, জান্নাতে আমি রাসূল তার ঘর বানানোর জন্য আমি জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে তর্ক প্রিয়, তর্ক করতে থাকে, তর্ক ছেড়ে দিতে হবে, তর্ক ছেড়ে দেন, জান্নাতে ঘর বানানোর দায়িত্ব রাসূল হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলাম যে ব্যক্তি তামাশা করে মিথ্যা কথা বলে না। মস্কারিতে মস্কারিতে মিথ্যা কথা অনেকে বলে, কি বলে না? আল্লাহ নবী বললেন তোমরা তামাশা করে মস্কারা করে মিথ্যা কথা বলো না, আমি রাসূল জান্নাতে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। 3 নম্বরে যার চরিত্র ভালো, আমি রাসূল জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সিরিয়ালে যদি আসি তাহলে 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি ন্যায় থাকার পরে ঝগড়া ছেড়ে দিল, আল্লাহ পাকের রাসূল বলল আমি জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি নিলাম। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক সূরা নাহলের 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী যখন আপনি দাওয়াত দেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি হিকমতের সাথে মানুষদেরকে দাওয়াত দেন, কৌশলে মানুষদেরকে দাওয়াত দেন। আর যখন মানুষের সাথে তর্ক বিতর্ক করবেন, উত্তম ভাষায় তর্ক করো। কোন ভাষায়? উত্তম ভাষায় তর্ক করব। কোন ভাষায়? উত্তম ভাষায়। আরে তর্ক করলে আবার উত্তম ভাষা চলে নাকি? তর্ক করলে মানুষ কিভাবে একেবারে খারাপ ভাষায় গালমন্দ করতে থাকে। আরে গালমন্দ তো তারা করবে, একজন মুসলমান কখনো কাউকে গালমন্দ করতে পারে না। কথা ঠিক কিনা? আপনি এখান থেকে যাচ্ছেন, মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যাচ্ছেন, এখন প্রতিমধ্যে দেখলেন একটা কুত্তা আপনার পায়ে একটা কামড় দিয়েছে, এখন আপনি কি করবেন? মাথায় টুপিটা খুইলা পকেটে নিয়ে কুত্তাটারে ধরে 2-3টা কামড় দিবেন নাকি? একজনে আপনাকে গালি দিল, আরে গালি দিল মানে সে কোন বংশের ছেলে, কোন বংশের মানুষ, তার প্রমাণ দিল সে গালি দিয়ে। কথা ঠিক কি না? আপনিও যদি গালির পরিবর্তে আরেকটা গালি দেন, তাহলে আপনিও তো প্রমাণ দিয়ে দিলেন আপনিও ওই একই বংশের। এ কারণে কখনো 2 নম্বর হলো যে আপনি যখন তর্ক বিতর্ক করবেন না, আপনি ঝগড়া করবেন না, তর্ক বিতর্ক যদি প্রয়োজনে হয় তাহলে কি করবেন? তর্ক বিতর্ক উত্তম ভাষায় তর্ক করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মানুষের সাথে যখন কথা বলেন, উত্তম ভাষায় মানুষের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। নবীরা কি উত্তম ভাষায় কথা বলতেন না? মূসা নবীকে যখন ফিরাউনের কাছে পাঠায়, আল্লাহ মূসা নবীকে বলে দিলেন, ও নবী মূসা, ফিরাউনের কাছে যাও, উত্তম ভাষায় কথা বলো। সূরা বাকারা 2 নম্বর সূরা
83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, নবী আপনি যখন মানুষের সাথে কথা বলবেন উত্তম ভাষায় মানুষের সাথে কথা বলো। তাহলে 2 নম্বরে আমরা পাইলাম আমরা তর্ক বিতর্ক ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? তর্ক। অনেকে আছে তর্ক প্রিয়। আমার এক লোক বলে, আমার এক মুসল্লি, যে হুজুর আমি যে দল সাপোর্ট করি ওই দলকে জিতায়ে ছাড়বো তর্ক করে হোক আর যেভাবে হোক। এটা কোনো মুসলমানের কাজ না, তর্ক কোনো মুসলমান করতে পারে না। আপনি তর্ক ছেড়ে দেন। আল্লাহর পাকের রাসূল বলেছে জান্নাতের ভিতরে ঘরের বানানোর জিম্মাদার আল্লাহর নবী নিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার 3 নম্বরে, যদি আপনি তামাশা করে মিথ্যা কথা বলবেন না। বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি নানা নাতি, এরপরে দাদা, এরপরে পুতনিরা যে এমন বিশ্রী ভাষায় মস্কারা করে কি করে না, মনে হয় জামাই বউ। এত বিশ্রী ভাষায় এই দেশে নানা নাতির সাথে ইয়ার মস্কারা চলে। এই সমস্ত মস্কারা করা কি নাই? জায়েজ নাই। কেউ মস্কারি করে মিথ্যা কথা কি করে বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন 40 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয়ই আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাবা। আল্লাহ বলেন যে সীমা লঙ্ঘনকারী আর যে মিথ্যাবাদী আমি আল্লাহ তাকে কখনো হিদায়াত দেই না। যে মিথ্যাবাদী মিথ্যা কথা বলবে সে আল্লাহ পাকের হিদায়াত থেকে বঞ্চিত হবে। আমরা আল্লাহ পাকের হিদায়াত চাই কি চাই না? সবাই চাই হিদায়াত, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না। এই যে চার দোকানে গেলে মিথ্যা কথার একেবারে 6 লাভ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমারের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইন্নাল্লাহা লা ইয়াহদি আমি তাদেরকে কখনো হিদায়াত দেই না, হিদায়াত করি না। মান হুয়া কাযিবুন কাফফারা, যারা মিথ্যাবাদী আর যারা কাফের আমি তাদেরকে কখনো আমি আল্লাহ হিদায়াত কখনো তাদেরকে দেই না। এই আয়াতের মধ্যে পাইলাম যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ কখনো হিদায়াত দেয় না। আমরা আল্লাহ পাকের এই আয়াত যদি বিশ্বাস করি মিথ্যা কথা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর, আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে যার চরিত্র ভালো। কি ভালো? যার চরিত্র ভালো জান্নাতের ভিতরে আল্লাহ কি বানায়া দেয়? ভাইরা রে আমার, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে যার কি ভালা? চরিত্র ভালা। কি ভালা? চরিত্র ভালা। চরিত্র ভালা। বঙ্গভবনের ভিতরে, গণভবনের ভিতরে মদের বোতল পাওয়া যায়, চরিত্র খুব ভালা। আরো কত কিছু পাওয়া গেছে যা বলতে পারলাম না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কলামের 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে আমি মহান চরিত্রর অধিকারী আপনাকে আমি বানাইয়া দিলাম। পবিত্র কোরআনের সূরা আযহাবের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রাসূলের চরিত্রকে তোমাদের জন্য মডেল করে দিলাম, উসওয়াতুন হাসানা বানাইয়া দিলাম। তোমাদের যত মডেল তোমরা দেখবা রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। নেতাগুলোরে দেখবা একটা সামনে সামনে, একটা পিছনে আরেক।
ওই নেতারা অন্ধকার রুমে কি বলে তা তোমরা যদি দেখতা, যা কি করে যদি তোমরা দেখতা, অনুসরণ করতো না, তোমরা করতে না। আমরা রাসূলকে অনুসরণ করব যার চরিত্রের মধ্যে কোনো কি নাই, কোনো ভুল নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা রাসূলের চরিত্র আমাদের জন্য আল্লাহ মডেল করে দিয়েছেন, উসওয়াতুন হাসানাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, বইস্তু তাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে উত্তম আদর্শ হিসেবে আমি আল্লাহ তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। উত্তম আদর্শ কার? রাসূলের। কার? রাসূলের উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ যারা গ্রহণ করবে, যাদের চরিত্র ভালো হবে, আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য ঘর বানিয়ে দিবে। চরিত্র ভালো করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5 নম্বরে যারা নামাজের কাতারের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়। বাংলাদেশের মানুষেরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, আরো 2-3 জন মানুষ ভিতরে ঢুকতে পারে, কথা ঠিক কিনা? যারা নামাজের ভিতরে ফাঁকা বন্ধ করে, আল্লাহ পাকের নবী বলেছেন, যারা নামাজের ভিতরে, মুসনাদে আবি শাইবা 3844 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, যারা নামাজের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর আমার আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। কালকে বলেন, আরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের ভিতরে প্রথম কাতারে কখন নামাজ পড়া যায়? সবার শেষে যখন নামাজে আসে, তাই না? হ্যাঁ, নামাজে যখন সবার শেষে আসবে, তাহলে সবার সামনে যেয়ে দাঁড়াইতে পারবে, কথা ঠিক কিনা? ওরা কেমন মুসলমান, ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের অভাব নাই, আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকুতে যায় ইমাম। ওরা কেমন মুসলমান, ওরা কিসের মুসলমান? আছে না নাই? সবার শেষে আসে। আবার দেখবেন যারা সবার শেষে আসে তারা সবার কি আগে যায়। ও, তাহলে এই জায়গায় ওই মুসল্লি আছে না? এরা 1 নম্বর খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবসময়ের জন্য আগে আসার জন্য অনেক তাগিদ দিয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, এটা মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি আসছে 22263 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী কি বলে দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলা সাফফিল আউয়াল। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে, আল্লাহ পাকের নবী তাদের জন্য দোয়া করেছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয়ই আল্লাহ ও ফেরেশতা, রাসূল আল্লাহ ফেরেশতা তাদের জন্য দোয়া করে। কাদের জন্য? যারা প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করুক, আমরা চাই। তাহলে সবার শেষে আসে নাকি আগে এসে? ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম কাতারে যারা নামাজ পড়বে তাদের উপরে রহমত নাজিল করা হবে। এরপরে অন্য হাদিসে আছে, ইবনে হিব্বানের ভিতরে 2160 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, যারা প্রথম কাতারের ডান পাশে নামাজ পড়বে, আল্লাহ পাকের ফেরেশতারা তার জন্য দোয়া করে। তার মানে আমরা কাতারের ভিতরে যদি ফাঁকা রাখবো, তাহলে কাতারের ভিতরে ফাঁকা জায়গা যারা বন্ধ করবে, জান্নাতে তাদের জন্য ঘর বানানো হবে। আমরা কাতারের ভিতরে ফাঁকা রাখবো তো ইনশাআল্লাহ। যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, কাতারে গায়ের সাথে গা মিলে দাঁড়াবেন, পায়ের সাথে পা মিলে দাঁড়াবেন, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবেন। গোনা হবে নাকি? লস হবে নাকি? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি কাতারের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর আল্লাহ বানায় রাখবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 6 নম্বরে যারা মসজিদ বানাবে,
আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বুখারী শরীফে 450 নম্বর হাদিস, মুসলিম শরীফের 533 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 318 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী বলেন, যারা মসজিদ বানায় জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা ঘর বানায়া দেয়। যারা মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য কি বানাবে? ঘর বানাবে। এখন মসজিদ তো বানাই হিংসা করে, হিংসা করে সভাপতি কেন দেওয়া হলো না, সেক্রেটারি কেন দেওয়া হলো না, এই কারণে মসজিদে থাকতাম না, আরেকটা মসজিদই বানায় ফেলবো। 7 নম্বরে আল্লাহ নবী বলেছেন, যারা মসজিদের ময়লা পরিষ্কার করে, কি পরিষ্কার করে? অনেক সময় মসজিদ ঝাড়ু দিলে আপনারা নিজেকে ছোট মনে করেন যে আমি এত সিরুগাজি, আমি মসজিদ ঝাড়ু দিব। অনেক মুসল্লি আছে যে লাভ দিয়ে ভরে, ময়লা থাকলে ডিঙ্গে দিয়ে লাভ দিয়ে এসে এদিকে ভরে, কিন্তু ময়লা পরিষ্কার করবে না। আছে না নাই? মসজিদ যারা পরিষ্কার করে, বলেন তো আপনি কি আমার নবীর চেয়েও কি আপনি দামি? আল্লাহর নবী মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে দেওয়ালের ভিতরে ময়লা। আল্লাহর নবী নিজ হাতে ময়লা পরিষ্কার করলো। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন, দেওয়াল পরিষ্কার করলেন। হুজুর, এই হাদিসটা আপনি কই পাইলেন? বুখারীতে 408 নম্বর হাদিস। আল্লাহর নবী নিজ হাতে মসজিদের দেওয়াল পরিষ্কার করলো। আল্লাহ পাকের নবী বলেন, প্রত্যেক দিন আমার উম্মতের আমল আমার সামনে পেশ করা হয়, তখন দেখি ওই আমলের ভিতরে মসজিদ যারা পরিষ্কার করে, ওই মসজিদ পরিষ্কারের আমলের সওয়াব ওই আমল নামায় আমি দেখতে পাই। আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেন। ইবনে মাজার ভিতরে আপনি হাদিসটা পাবেন। আল্লাহ পাকের নবী বলেন, যারা নাকি মসজিদ পরিষ্কার করলো, মসজিদ যারা পরিষ্কার করে আমার আল্লাহ মোহাব্বত করে, ভালোবেসে জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানাইয়া দেয়। তাহলে মসজিদ পরিষ্কার করব তো ইনশাআল্লাহ। দেখা যাবে কেমন মসজিদ পরিষ্কার করি। আবার ঝাড়ু নিয়ে মারামারি শুরু করিয়েন না, যে মসজিদ পরিষ্কারের এত ফজিলাত, কে যেন আগে পরিষ্কার করে, ঝাড়ু নিয়ে মারামারি যেন আবার শুরু হয় না। পরিষ্কার করব তো ইনশাআল্লাহ। আপনি মসজিদ পরিষ্কার করেন, আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানায়া দিবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন, অবশ্যই সত্য কথা, ঠিক কিনা? 8 নম্বর এই হাদিসটায় প্রায় 4টা বিষয় এখানে কথা বলা হয়েছে। আল্লাহ পাকের নবী বলেছেন, আমি জান্নাতের জিম্মাদার তাদের জন্য নিলাম। 1 নম্বরে যে আমার প্রতি ঈমান আনলো। কি আনলো? ঈমান আনলো। 2 নম্বরে যে ইসলাম কবুল করলো, নবীকে মানে কিন্তু ইসলাম মানে না, জান্নাতের ঘর হবে না। 3 নম্বরে হলো যে হিজরত করলো আমার সাথে, আমি জান্নাতের ভিতরে তাকে ঘর বানানোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 4 নম্বরে যে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, আমি নবী জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই 4টা কথা আপনারা পাবেন নাসাই শরীফের 3133 নম্বর হাদিস, 3133 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী বলেন, 8 নম্বরে সিরিয়ালে 8 নম্বরে যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনলো, রাসূল বললে যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনলো, 8 নম্বরে আল্লাহ পাকের নবী বলেছেন, জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে হলো যে ইসলাম কবুল করার পর আমার প্রতি ঈমান আনলো, 2 নম্বরে ইসলাম কবুল করলো, আমি রাসূল জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম।
10 নম্বরে যে আমার সাথে হিজরত করলো আমি জান্নাতের ঘর বানানোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 11 নম্বরে যে ব্যক্তি হিজরত করলো আমি রাসূল জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। ভাইরা আমার, আমরা এই হাদিসগুলো আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ঈমান আনতে পারবো, রাসূলের ইসলাম কবুল করতে পারবো। এরপরে হিজরত তো এখন আর নাই, জিহাদ আছে, জিহাদ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? জিহাদ আর সন্ত্রাসী এক না। অনেকে জিহাদকে সন্ত্রাসীর সাথে আখ্যা দেওয়া হয়। ভাইরা আমার, মনে রাখবেন জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল বলেছে আজ জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদকে সন্ত্রাসের সাথে যারা তুলনা করে এরা আর যাই হোক, এরা কখনো ভালো মানুষ হইতে পারে না। 12 নম্বরে সূরা ইখলাস। কোন ক্লাস? সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা। পবিত্র কোরআনের সূরা ইখলাস হলো অনেক ফজিলতের একটা সূরা। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক কি নামাজের পর? একটু সবাই বলেন, কি নামাজের পর? ফরজ নামাজের পর সূরা ইখলাস যদি আপনি 10 বার তেলাওয়াত করেন, কয়বার? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস যদি কেউ 10 বার তেলাওয়াত করে, আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার? কখন? ফরজ নামাজের পর। 13, 14, 15, 16 এই 4টা বিষয় একটা হাদিসের ভিতরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন আমি এই ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে ঘরের জিম্মাদার নিলাম। কার জন্য? যে ব্যক্তি মিষ্টি ভাষায় কথা বলে। কি ভাষায় কথা বললে? কি ভাষায় কথা বলতে হবে? অনেকে আছে ভালো কথাও মজা লাগে না, আছে না নাই? আর অনেকে আছে বকলেও মজা লাগে, আছে না নাই? আছে না নাই? তাহলে মিষ্টি মিষ্টি ভাষায় যদি কথা বলেন, আল্লাহর নবী বলেছেন যারা মিষ্টি ভাষায় কথা বলে, কি ভাষায়? মিষ্টি ভাষায় যারা কথা বলে, প্রত্যেকটা মুস্কি হাসি একটা সদাকা, অর্থাৎ দান করলে যে সওয়াব, মুস্কি হাসি দিলেও কি সেই সওয়াব। এখানে প্রথম নাম্বার কথাটা হলো যে মিষ্টি ভাষায় কথা বলে জান্নাতের ভিতরে ঘরের মালিক হয়ে গেল। 2 নম্বর হলো যে ক্ষুধার্তকে খাবার দান করে, যে খায় নাই, ক্ষুধা লেগেছে, ওই ব্যক্তিকে কি করলো? খাবার দান করলো। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আমি ঘরের জান্নাতের ভিতরে ঘরের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এরপরে 3 নম্বর হলো যে নফল রোজা, বেশি বেশি নফল রোজা রাখে। আল্লাহ রাসূল বলল আমি জান্নাতের ভিতরে ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। 4 নম্বরে যে লোক যখন ঘুমায়া থাকে, মানুষেরা যখন ঘুমায়া থাকে তখন সে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল বলল আমি জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা। 13 নম্বর যে মিষ্টি ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বললে জান্নাতের ভিতরে ঘর হবে। কথা বলেন তো, একটু চেষ্টা করেন। কয় হুজুর আমার তো মিষ্টি মিষ্টি ভাষায় আমি কথা বলতে পারি না। অনেকে কয় আমার কথা খুব তিতা, অনেকে কয় না, অনেকে কথায় কথায় বলে যে আমার কথা খুব কি। আরে আপনারা শোনেন নাই না? সব আমি একা শুনি, আপনারা শোনেন নাই? অনেকেই বলে, গর্ব করে বলে যে আমার কথা কি তিতা। না, আপনার কথা তিতা হওয়া দরকার নাই। আপনি একটু মধু লাগায় কথা বলেন, কথা একটু মিষ্টি ভাষায় কথা বলা শুরু করেন। আল্লাহ নবী বলেছেন জান্নাতের ভিতরে আমি ঘর বানানোর জিম্মাদারি নিলাম। 14 নম্বর যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে, আমি জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। 15 নম্বর নফল রোজা রাখবেন, জান্নাতের ভিতরে ঘর বানানোর জিম্মাদারি রাসূল নিয়েছেন। 16 নম্বর আপনি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়বেন, জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল ঘর বানানোর জিম্মাদারি নিয়েছেন। 17 নম্বর বলে শেষ করে দেব, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তির নাবালেগ সন্তান মারা যায়, কি সন্তান? নাবালেগ সন্তান যদি কারো মারা যায়, কষ্ট লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? এ মুসলমানেরা, নাবালেগ সন্তান মরে যার যায় সে জানে যে কেমন বেদনা। আল্লাহ রাসূল বলেছেন নাবালেগ সন্তান যদি কেউ মারা যায় আর সে ধৈর্য ধারণ করে, কি ধারণ? ধৈর্য ধারণ করে। আল্লাহ পাকের নবী বলেন
আল্লাহ পাক নাবালেগ সন্তান মরে যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, আমার বান্দার হালত কি, আমার বান্দার খবর কি, একটু তোমরা বলো। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দা সন্তান মরে গেছে, শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে। সন্তান মরে যাওয়ার পর যে শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা শুনিয়া নাও, সন্তান মরে যাওয়ার পর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, বাইতুল হামদ নামের একটা ঘর জান্নাতের ভিতরে তুমি তার জন্য বানাইয়া দাও। নাবালক সন্তান যদি কারো মারা যায়, আর যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে সন্তানের উসিলায় আপনার জন্য আমার জন্য একটা ঘর বানায়া দিবে। সন্তান মাত্র দুইটা, কয়টা হবে কি আর মরবে কি? একটা হইলে ভালো হয়, দুইটা হইলে আর দরকার নাই। এটা হলো শয়তানি কথা। আপনার যদি 10টা সন্তান থাকে, 10টা যদি আলেম হয়, 10টা যদি আল্লামা সাইদি হয়, 10টা যদি আল্লামা মামুনুল হক হয়, 10টা সন্তান যদি চরমনার পীর সাহেব হয়, লস না লাভ? বলেন লস না লাভ? তাহলে এত যদি লাভ হয়, এখন 10টা সন্তান জন্ম দিলেন, কুত্তায় সন্তান জন্ম দেয়, ছাগলেও জন্ম দেয়, গরুতেও জন্ম দেয়। আপনি জন্ম দিয়ে রেখে দিয়েছেন, মানুষ করতে পারেন নাই। মনে রাখবেন, পাগলেও সন্তান জন্ম দিতে পারে, কিন্তু মা হইতে পারে না। কথা ঠিক কিনা? আপনি সন্তান জন্ম দিয়েছেন, মা বাপ হন নাই। আপনার সন্তান আকাম করে, আপনি বেঁচে আছেন, মা হইতে পারেন নাই, বাপ হইতে পারেন নাই। সন্তান বেশি হইলে ভালো। আল্লাহর নবী বলেছেন, যার সন্তান বেশি, কিয়ামতের ময়দানে আমি তাকে দেখে গর্ব করতে পারবো। অন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, যার বউ বেশি, তার সে হলো উত্তম লোক। কি লোক? কি বেশি? বউ বেশি। মহিলারা করবে এই খেদাইলে হুজুরে খেদা। বউ বেশি, তারপরে সে হলো আমার উম্মতের মধ্যে উত্তম লোক, যার বউর সংখ্যা বেশি। এখন আমরা বিয়েও বেশি করতে রাজি না। বিয়ে বেশি করলে সমতা বজায় না থাকলে জাহান্নামে যেতে হবে। সন্তান বেশি নিবেন, 2-1টা মরে গেলে মরে যাক, শুকরিয়া আদায় করবেন, বিনিময়ে জান্নাতের ভিতরে কি পাবেন? ঘর পাইবেন। কম সন্তান আপনার 1 খান মরে গেলে, 1 মার 1 ফুট মরে গেলে, এটা আমাদের এলাকায় কয়, আপনাদের এলাকায় কয় কিনা কয়, এগুলো করবেন না। সন্তান নিতে থাকবেন, যত হয় আলহামদুলিল্লাহ। সন্তানগুলোর সুশিক্ষায় শিক্ষিত করবেন, বড় বড় আলেম বানাবেন, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার যা আছে সব বানাবেন। ডাক্তার আপনার ভোলা, ইঞ্জিনিয়ার আপনার ভোলা, উকিল আপনার ভোলা, মাওলানা আপনার ভোলা। তা সন্তান হলো 2টা, বানাবো কি রে ভাই? এইভাবে পরিকল্পনা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 17টা বিষয় কথা বললাম, যে আল্লাহ 17 শ্রেণীর আমল করলে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দেব, করবো তো ইনশাআল্লাহ।